এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. হোঁচট খেতে হয়, কিন্তু রুনুর কি হলো? অমন রোজই হয়, ভয় পাবার কিছু নেই। আসুন আপনাদের কামরা দেখিয়ে দিচ্ছি। অজয়, কেউ জানে না এই লালকুঠির করুণ ইতিহাস। রুনু আমার ভাইজি, এভাবে ভেঙে পড়লে চলবে না। দুঃখ তো শুধু তো একার নয়। বাবা ছাড়া পৃথিবীতে আমার কেউ নেই। তোমার পাশে তো তবু আমি আছি। আমার পাশে কে রইল বলো? লোকে জানি তিনি ছিলেন আমার দাদা, আমি জানি তিনি ছিলেন বাবা, মা, সব। রুনুর সঙ্গে দীপকের বিয়ের সব ঠিকঠাক। এমন সময় হঠাৎ একদিন এই লালকুঠির মধ্যে দীপক খুন হয়ে গেল। রুনু খুনিকে দেখেছিল, চিনেও ছিল, কিন্তু খুনি মেইন সুইচ অফ করে লালকুঠিকে অন্ধকারে ঢেকে দিয়ে চলে যায়। সেই থেকে এই বাড়িতে কেউ আলো জ্বালে না, রুনু জ্বালতে দেয় না। রোজ রাতের অন্ধকারে মোমবাতি শিখায় সে কাকে খুঁজে বেড়ায়। হ্যাঁ, সব জেনে শুনেই আমি অজয়কে এখানে এনেছি। এখন থেকে ওই এখানকার সবকিছু দেখাশোনা করবে। আপনি ওকে নিয়ে গিয়ে অফিসে সব কাগজপত্র দেখে দেন। এই যে একটা বিরাট দায়িত্বের বোঝা আমি তোমার কাঁধে চাপিয়ে দিলাম। I trust you to prove worthy of it. Have faith in me, Mrs. Sen. আমি আজই কলকাতা যাচ্ছি, তুমি এখানকার খবর জানিয়ে আমাকে চিঠি দাও। রামগ্রাম আছে? ভালোই আছে, ভালোই আছে। আর কিছু ভাববেন না, ওসব ভার তো আমার ওপর। রুনুমা, আমাদের চা বাগানের নতুন ম্যানেজার মিস্টার অজয় চৌধুরী ছোট কথা পাঠিয়েছেন। আমি জানি, মিস্টার চৌধুরীকে ওর বাংলোটা দেখিয়ে দিন। হ্যাঁ, ওর বাংলোয় নিয়ে যাচ্ছিলাম, যাবার সময় মনে হলো এখানে ঘুরিয়ে নিয়ে যাই। কর্মচারী আর মনিবের দেখাটা অফিসে হওয়াই ভালো। আমার নিয়োগপত্রে লেখা আছে শুধু টি এস্টেট নয়, এই লালকুঠির দেখাশোনার ভারও আমার উপর। চাবিটা পেলেন? না স্যার। আশ্চর্য, আমার রিংয়ের রেকর্ড রুমের সব চাবিগুলোই রয়েছে, শুধু বড় আলমারির চাবিটাই। ওটা বোধহয় অভয় বাবুর কাছে আছে স্যার। বাদর, অভয় বাবুকে দেখা করতে বলো, আমি বাগানে আছি। এতদিন বাদে হঠাৎ বড় আলমারির চাবিটা কেন? অভয় বাবুকে ডাকো। আমাকে ডেকেছেন স্যার? হ্যাঁ, অফিসের বড় আলমারির চাবিটা আমাকে। চাবি কি হবে? আলমারিটা খোলা হবে। আমার আলমারি তো খোলা যায় না, খোলা হয় না। বাবু মারা যাওয়ার পর থেকে ওটা বন্ধ আছে। চাবিটা দিন। রুনু মায়ের কাছে, পেলেও পেতে পারেন। এই ফাইলটা একটু দেখে রাখবেন তো, জরুরি। অভয় বাবু,
আপনি কি দ্বিতীয়বার সাবধান করতে এসেছেন আমাকে এখানে? ভালোর জন্য, সবাই ভালোর জন্য। মানে আপনার কফি। আপনাকে কফি দেবার জন্য রাখা হয়নি, যে জন্য রাখা হয়েছে সে কাজে যান। যে জন্য রাখা হয়েছে সেজন্যই তো এসছি। অফিসে বড় আলমারির চাবিটা আমায় দিন। ওটা অনেক দিন থেকে বন্ধ আছে, বন্ধই থাকবে। বন্ধ আছে বলেই তো ওটা খোলা দরকার। ওর মধ্যে হয়তো অনেক কিছু আছে, লুকোনো আছে, যা আপনার জানা নেই। আমি যা জানি না সেটা আপনার জানবার প্রয়োজন নেই। আমার পাখি রেডিওগ্রাম কে চালালো? আগুন কে জ্বালালো? আলো কে জ্বালিয়েছে? কে জ্বালিয়েছে আলো? আমি। কেন? রাতের অন্ধকার আকাশে চাঁদ আর তারার আলো জ্বালায় কেন? প্রতীককে পথ দেখাবে বলে। কেন অন্ধরাত্রির সীমান্তে সিঁদুরে রং ঢেলে জেগে উঠে সূর্য? জানেন, নতুন দিনকে স্বাগত জানাবার জন্য। আপনার এখানে এসে দেখলাম খাঁচার বন্দি পাখিটা ছটফট করছে, তাকে উড়িয়ে দিল। রেডিওগ্রামের রেকর্ডগুলো ধুলোয় ঢাকা ছিল, ওদের বুকের গানগুলো মুছে দিল। শুনছেন? ফায়ার প্লেসে আগুন জ্বালাতে গিয়ে আলো পেয়ে গেল। আর ওইটা অন্ধকার আলোর কাছে হার মেনে গেল। আমার লাল কুঠিতে আমার গড়া নিয়ম কানুন ভাঙার অধিকার আপনাকে কে দিয়েছে? অধিকার? অধিকার কি কেউ কাউকে দেয়? ওটা তো কেড়ে পেতে হয়। সময়ের ডাক গাড়ি সিটি বাই স্টেশন বদল করে না। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনটা একটা লম্বা সফর। এই সফর এখানে থামা যায়, পেছনে ফেরা যায় না। আমি যেখানে ছিলাম সেখানেই থাকতে চাই, সেখানেই থাকবো। কি ব্যাপার এত সকালবেলা? ম্যানেজার সাহেব, আপনি কাল রাতে ফায়ার প্লেসে যে আগুন জ্বেলে দিয়ে এসেছিলেন, দিদিমণি তার সামনে সারা রাত জেগে বসেছিলেন। যে রেকর্ডটা ধুলো আপনি মুছে দিয়ে এসেছিলেন, দিদিমণি বারবার সেই গান শুনেছিলেন। যে পাখিটাকে আপনি খাঁচা ছেড়ে উড়িয়ে দিয়ে এসেছিলেন, দিদিমণি বারবার তার দিকে তাকিয়ে দেখেছেন, আমাকে কাছে দেখেছেন, কত কত কথা বলেছেন। ম্যানেজার সাহেব, আমার মনে হলো যে আমার রনু দিদিমণিকে আমি আবার নতুন করে খুঁজে পেলাম। দিদিমণি এখন কোথায়? ভোর হতে দরজা খুলে এগিয়ে গেলেন। আমি ডাকলাম, আমার কথার উত্তর দিলেন না, শুধু হাসলেন, ছুটে এগিয়ে গেলেন। ঢলে যেতে যেতে ডুবে গেল শেষে, ঢলে যেতে যেতে ডুবে গেল শেষে, দিন সে রাতের গভীর আধার মনে ওরে। যেতে যেতে ডুবে গেল শেষে।
কাল কোনো বৈশাখী এক ঝড়ে যেন চিরদিনের পরে শাখায় শাখায় দেখবে কখন কিশলয়ে ঝাঁকে এসে আকাশ ভেঙে পড়ে। দিন চেনা চেনা কত জানা জানা, দিন চেনা চেনা কত জানা জানা, ভাসিয়ে দিলে কখন তারে কেমন করে। ভুলে যেতে যেতে ডুবে গেল শেষে দিন, সে রাতের গভীর আধার মনে ওঠে। হ্যাপি এখানেই ছিল। কে ছিল? ওই চলো চলো। এটা কি করলে? হ্যাঁ, এটা কি করলে? লোকটা খাদে পড়ে গেছে। হ্যাঁ, খাদে পড়ে গেছে। চলো পুলিশ স্টেশন চলো। না না নারু, তোমাকে আমি কিছুতে পুলিশ স্টেশন যেতে দেবো না। বুঝতে পারছো না কেন? আজ হোক কাল হোক লাশটাকে পুলিশ খুঁজে পাবে। তারপর আমার গাড়ির চাকার দাগ দেখে ওরা আমাদের খুঁজে বার করবে। লাশটা পুলিশ খুঁজে পাবে, পাক, কিন্তু আই এম শিওর যে বৃষ্টির জলে আমাদের গাড়ির চাকার দাগ ধুয়ে মুছে গেছে। কিন্তু আমি ইচ্ছে করে ওই লোকটাকে মারিনি, ওটা অ্যাক্সিডেন্ট। ইটস অ্যান অ্যাক্সিডেন্ট, এবং আমরা জানি ইটস অ্যান অ্যাক্সিডেন্ট। কিন্তু আইনের চোখে প্রমাণ এবং সাক্ষীর অভাবে এটাই হয়তো খুন বলে সাব্যস্ত হবে। তখন হ্যাঁ, বেশ, তাহলে কালকে আমি নিজে পোস্ট অফিসে গিয়ে কাকাবাবুকে টেলিগ্রাম করে ডেকে আনছি। নিচে নিচে ঘুম ভাঙালেন কেন? প্রভু শুনছেন, উনি বলছেন গেট আউট। কি বলছেন? কি না, আমি নাপবো না। শুনছেন? পুলিশ আসছে, আমার কি হবে? কি বলছেন? শুনছেন, প্রভু বলছেন আমার কষ্ট কমে গেল, থানায় আর যেতে হলো না। কি বলতে চান? 31 ডিসেম্বর রাত্রি 12টা 50 মিনিটের সময় এই গাড়ির নিচে চাকায় পিষে যে মানুষটা মারা গেছে তার লাশটা এখনো খাদের নিচে পড়ে আছে। ইনফরমেশন কারেক্ট? কি চান আপনি? মুখ বন্ধ করে থাকতে চাই ম্যাম সাহেব। আমি মুখ খুললে ইউড বিন ট্রাবল। কি হয়েছে ম্যাডাম? কিছু না, গাড়িটা একটু ট্রাবল দিচ্ছিল, এখন ঠিক আছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। একটু এগিয়ে যেতে কি নেবেন ম্যাম সাহেব? বাহ, চমৎকার। প্রভু এ কোথায় এনে ফেললে? এ যে গদিতে নদীর ঢেউ খেলছে। হাইয়া হাইয়া হাইয়া। খোকাকে ঘুম পাড়াচ্ছি। জীবনভর ফুটপাথে ঘুমিয়েছি, এত আরাম। ঘুম আসছে। গুড নাইট।
ভাঙলে মুক্ত হতে হয়। মুক্ত হয়ে ঘুম ভাঙালেন কেন? হ্যাঁ, আমি হাত চালালে আপনি হাওয়া হয়ে যাবেন। তার চেয়ে ভালো জানতো। মানে সাক্ষী আর প্রমাণ। এগুলো কিসের প্রমাণ? খুনের। খুন? ওটা তো অ্যাক্সিডেন্ট। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট। প্রভু শুনছেন? দীপকের খুনিকে মেম সাহেব ইচ্ছা করে গাড়ি চাপে দেন, এখন বলছেন অ্যাক্সিডেন্ট। আমি কি বলবো? কি? থ্যাংক ইউ। আমি অ্যাক্সিডেন্ট বলতে পারি যদি তুমি। কত টাকা চাই? ভরা পেটে আরামের বিছানায় ঘুমোতে আমি বড় ভালোবাসি। ঠিক ঠিক সময় লাঞ্চ, ডিনার আর ব্রেকফাস্ট জুগিয়ে যাবেন। আমি এখানে থাকবো। কেমন আছো তুমি? হ্যাঁ, ভালো আছো তো? কি ব্যাপার, হঠাৎ জরুরি তলব? লোকটা কে? 31 ডিসেম্বরের পার্টিতে হঠাৎ দীপকের খুনিকে দেখলাম। ভাবলাম ও আবার এখানে কেন? আমার জীবন থেকে অজয়কেও সরিয়ে নিতে চায়। ভয় পেয়ে ওখান থেকে পালিয়ে এলাম। ফেরার পথে আমি ওকে থানায় যেতে দিলাম না। পরদিন আপনাকে টেলিগ্রাম করে ফিরছি, ওই লোকটা পিছু নিল। লোকটা বললে যখন খুশি সে রুনুকে বিপদে ফেলতে পারে, তাই জন্য তার সবকিছু জুলুম আমরা মেনে চলছি। এখন আমরা কি করি বলুন তো কাকা বাবু? সে কি, লোকটার সঙ্গে এক্ষুনি বোঝাপড়া করতে হচ্ছে দেখছি। লোকটা ডেঞ্জারাস, এক নম্বরের শয়তান। তোমাদের 31 ডিসেম্বরের অ্যাক্সিডেন্টটাকে সে প্ল্যান মার্ডার বলে চালাতে চায়। অজয়, তোমার লাইটার, রুমাল ওর কাছে রয়েছে। এমনকি অ্যাক্সিডেন্টে যে লোকটা চাওয়া পড়ে, তার লাশটা কোথায় পড়ে আছে তাও সে জানে। সে যদি এখান থেকে তাড়া খায়, সে তো সোজা থানায় চলে যাবে। তার চেয়ে সে যেখানে আছে সেখানেই থাকতে দেয়া ভালো। রুনুর জন্যই ভাবনা। সে আমাকে শুধু মামলায় জড়িয়ে দেবে বলছে। আঙ্কেল, তুমি দুপুরবেলা ভাত খেতে এলে না কেন? তুমি রাগ করেছো কেন? ও, তোমার বুঝি খিদে পেয়েছে? এই দেখো না, তোমার জন্য খাবার এনেছি। তুমি চলে যাও, আমার কাছে আসতে নয়, মা বকবে। নাও না, আজ আমি প্রথম চুরি করেছি তোমার জন্য। আজ আমি প্রথম চুরি করেছি তোমার জন্য। প্রথম চুরি করেছি তোমার জন্য। আজ আমি প্রথম চুরি করেছি তোমার জন্য। তোমার জন্য। শয়তানটা বলেছিল না যে আরামের বিছানায় সে ঘুমোতে ভালোবাসি? ওর ঘুমের
চমৎকার ব্যবস্থা করা হয়েছে। এই বাথটাবের জলটা ইলেকট্রিক্যালি চার্জড। স্কাউন্ডেলটা রোজ যেমন ঘন্টাখানেক ধরে বাথটাবে পড়ে থাকে, আজও তেমনি পড়বে, আর আমরা তখন সুইচটা অন করে দেবো। কি বুঝলে? এমন কর্ম তেমনি, আমরা উপলক্ষ মাত্র। যাও আমার কাছে যাও, এইসব নোংরা ব্যাপার বাচ্চাদের জানতে দেওয়া উচিত নয়। যাও, চলে যাও। তুমি খুশি হতে পারো, কিন্তু আমার যেন কেমন ভয় ভয় করছে। এই লাল কুঠিতে হঠাৎ আমার বাবা মারা গেলেন, তার মৃত্যুর কারণ খুঁজে পাওয়া যায়নি। দীপকও খুন হয়েছে এই লাল কুঠিতে। আজ আবার আর একটা খুন। রনি দিদিমণি কোথায়? সমীর বাবাকে নিয়ে বেড়াতে গেছে। শোনো, কি হয়েছে? তাকে দেখলাম। কাকে? সেই লোকটাকে। তুমি কি দিনের বেলা জেগে জেগে স্বপ্ন দেখছো? পাগল হয়েছো? মেম সাহেব, ডাক্তার সাহেব এসছেন। ডক্টর সাহেব? সাহেব পাঠিয়েছে। দেখি হাতটা দেখি। এই ওষুধগুলো রেখে গেলাম, ঠিক সময় মতো খাবেন, 2-4 দিনের মধ্যে ভালো হয়ে যাবেন। আসুন। ইনি ডক্টর সোম। হ্যালো। ডক্টর? হ্যাঁ, একটু আগে তো তুমি ডক্টর পাঠিয়েছিলে, ওষুধ দিয়ে চলে গেলেন। আমি? হ্যাঁ, তুমি। এসো, ওষুধগুলো এখনো টেবিলের। এখানেই ছিল। এখানেই ছিল। জি ম্যাম সাহেব। ওষুধগুলো কোথায়? ওষুধ? হ্যাঁ, ওষুধ যেগুলো ডক্টর বাবু দিয়ে গেছেন। ডাক্তার বাবু? হ্যাঁ, ডক্টর বাবু। তুমি তো এসে বলেছিলে আমায়
ডক্টর বাবু এসেছেন? বলো বলো সাহেবকে, ডক্টর বাবু এসেছিলেন? আমি তো ডাক্তার বাবুকে দেখিনি মেম সাহেব। দেখনি? মিথ্যে 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 কথা বলছে। বিশ্বাস করো, ডক্টর বাবু এসেছিলেন, ওষুধ দিয়ে গেছেন, ইঞ্জেকশন দিয়ে গেছেন, এখনো দাগ আছে, দেখো। আমি ভেবেছিলাম আপনি হারিয়ে গেছেন। অনেক খোঁজাখুঁজির পর আপনাকে পেলাম, দেখছি হারিয়ে আছেন। হ্যাঁ, বীরবিমূর্ণ চক্রবে ঢোকার পথটা জানতো, কিন্তু হার বেরোতে পারলো না। যা আপনার আমার অবস্থা। হ্যাঁ, আপনি 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 আমাকে ভুল বুঝেছিলেন, কোনোদিন ভালো চোখে দেখেননি। বারবার বারণ করা সত্ত্বেও আপনি চলে যাননি, আমাকে শত্রু ভেবেছিলেন। আমার হাত পা বাঁধা ছিল, তাই সত্য প্রকাশ করতে পারিনি, সবকিছু জেনেও মুখ খুলতে পারিনি। কিন্তু আজ বলবো, আমি সব বলবো। আমি শয়তানের জাল টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে দেব। স্যার স্যার, আমার বলতে সংসারে ছিল একমাত্র নাতি, 8 বছরের বাচ্চা, নাম রামু। দেখতে ছিল স্যার। হ্যাঁ, রামুকে কবজা করে এতদিন ধরে আমাকে বোবা করে রেখেছিল। রামুকে ওরা মেরে ফেলেছে, শয়তানটা মেরে ফেলেছে। ওই লালকুঠি, এই চা বাগান, সবকিছু গ্রাস করবার জন্য শয়তানটা ফাঁদ পেতেছে। যে লালকুঠিতে আমার মালিকের মৃত্যুর কারণ খুঁজে পাওয়া যায়নি, যে লালকুঠিতে দীপককে খুন করা হয়েছিল, সেই লালকুঠিতে রুনুমাকে পাগল করার চক্রান্ত চলেছে। এটা রাখুন, যে চাবি আপনি খুঁজে পাননি, যে আলমারি ভাঙবার অনুমতি আপনি পাননি, তার মধ্যে যে সত্য লুকোনো ছিল, এর মধ্যে সব আছে। হ্যাঁ, কি হলো মশাই, চোখে জল কেন? আমার মাকে সবাই পাগল বলছে। পাগল? তোমার মা আমার মা, তোমাদের মাকে আমি পাগল বলতে দেবো না, কাউকে নয়। ভয় পাবেন না, ভয়ের কিচ্ছু নয়, এই সব নাটক।
পরিষ্কার নাটক। নাটক? হ্যাঁ, এই খেলনাকে তোমার গাড়ির সামনে আমদানি করে অ্যাক্সিডেন্ট ঘটেছিল এই শয়তান। এই খেলনাকে নিজের লাশ বানিয়ে দিনের পর দিন ভয় দেখেছে তোমাকে বিভ্রান্ত করেছে স্কাউন্ড্রেল। হ্যাঁ, আজ একটু ভুলের জন্য ধরা পড়েছে। ভুল? অভয় বাবুকে সরিয়ে দিয়ে আমার হাত থেকে উইলটা ছিনিয়ে নিয়ে ভেবেছিলে তোমার চালাকি আমি ধরতে পারবো না, তাই না? কি বলছেন? ঠিকই বলছি। সন্দেহ আমার আগেই হয়েছিল, তাই আজ কবর খুলে এই খেলনাটা বার করে তোমার খেলা খতম করে দিলাম। বাহ দাদা বাহ, দেখছেন প্রভু, দাদা দারুণ অ্যাক্টিং করছেন। ড্রামাটা কি আমার একা? এ তো আমার আপনার কানায়ের বলার নাটক, বুঝলেন ম্যাডাম? সেন সাহেব ডুগডুগে বাজিয়েছেন আর আমরা তাল বেতালের নাচ করেছি। আমরা? ইয়েস, আমরা। আপনিও ঠিক আমার মতো সেন সাহেবের লোক। অস্বীকার করতে পারেন? অস্বীকার করতে পারেন রনুকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য মিস্টার সেন আমাদের অ্যাপয়েন্ট করেছেন। বলুন মিস্টার যুধিষ্ঠির, রনুর সঙ্গে প্রেম ভালোবাসা সবই মিস্টার সেনের হুকুমেন করেছে কিনা বলুন। আজ নাটক যখন খতম হয়েছে, মুখোশ তোমার কেউ খুলতে হবে। আমি তো শালা পেটের জ্বালায় কপাল পুড়িয়েছে, শয়তানের গোলামি মঞ্জুর করেছে, কিন্তু তুমি দৌলতের লোভে নিজের বিবি বাচ্চার সাথে বেঈমানি করনি। সৎভাবে বাঁচবো বলে সেন সাহেবের কাছে ভিক্ষে করে চাকরিটা আমি পেয়েছি। তারপর তারপর তোমার তোমার আমার দেখা, তোমাকে ভালোবাসা, এই ঘর সংসার, এর মধ্যে কোনো ছলনা নেই, কোনো প্রতারণা নেই, বিশ্বাস করো প্লিজ। হ্যালো, কে? ধর্মপুত্র? আমি সোনাম বলছি। হ্যাঁ হ্যাঁ, সিকিমের সুনাম। শুকনো রুটির জন্য আমার কাছে এসে যার বদনাম হয়েছিল, সেই এখন গাওয়া ঘিয়ের পরোটার লোভে ধর্মপুত্র সেজেছে। তো মাইমা বাবা ব্যবস্থাই করে রেখে দাদা, এখন অজয়কে টেলিফোনটা দাও তো। মিস্টার সেন। হ্যালো, কি অজয়? শোনো, দাদু সোনার জন্য বড্ড মন কেমন করছিল, তাই আমি বাহাদুরকে দিয়ে দাদু সোনাকে আমার কাছে আনিয়ে নিয়েছি। সমীরকে নিয়ে গেছেন? সমীর, 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 সমীর। গলা শুনলাম, ছেলেকে খুব খোঁজাখুঁজি করছে বুঝি? তা তো করবে, একমাত্র সন্তান যে। শোনো অজয়, তোমাদের ড্রয়িং রুমের টেবিলের উপরে দুটো আনকোরা স্ট্যাম্প পেপার রাখা আছে, তোমরা দুজনেই তাতে সই করো। তারপর তুমি নিজের হাতে কাগজ দুটো নিয়ে ওই কয়াবাড়ি স্টেশনের কাছে একটা পুরো বাড়ি পাবে, এক ছুটে সেখানে চলে এসো। কাগজ দুটো দিয়ে দাদু সোনাকে নিয়ে যাও। আর শোনো, 2 ঘন্টার মধ্যে না এলে কিন্তু দাদু সোনাকে আর এই জীবনে দেখতে পাবে না। 2 ঘন্টার মধ্যে না গেলে সময়টা পাওয়া যাবে না। কোথায় যেতে বলেছে? হ্যাঁ, গোয়াবাড়ি রেল স্টেশনের ধারে পোড়ো বাড়িটা। এসো এসো, আমি জানতাম তুমি আসবে। জানতেন? হ্যাঁ, বাবু, অজয় বাবু। আপনি কি করে আসছেন? আসলো যারা আপনার হাত থেকে ছিনিয়ে নিয়ে গেছিল, আমার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি আমি রুনুমাকে দিয়ে গেলাম। সে যদি বিয়ের আগে কিংবা নিঃসন্তান অবস্থায় মারা যায়, তাহলে সবকিছুই অনাথ আশ্রমকে দান করা হবে। আর রুনুমার অবর্তমানে যদি তার কোনো নাবালক সন্তান থাকে, তাহলে সেই সন্তান সাবালক না হওয়া পর্যন্ত রুনুমার স্বামীর উপরই সব দায় দায়িত্ব থাকবে। অবশ্য
তিনি ইচ্ছে করলে সে দায়িত্ব যে কোনো যোগ্য ব্যক্তিকে দান করতে পারে। এই উইলের কথা কিন্তু শুধু আমরা দুজন জানলাম, আর কেউ জানে না। ওটা তো উইলের কপি। অরিজিনালটা কোথায়? আমার কাছে। এই নিন, ধরুন। সেন সাহেব, টাকা দিয়ে পৃথিবীতে দুটো জিনিস কেনা যায় না, একটা হচ্ছে বিশ্বাস আর একটা হচ্ছে ভালোবাসা। এই যে দেখছো, ইনি আমার দাদা, মানে রুনুর বাবা আর কি। এর সঙ্গে আমার বনি বনা হলো না, সুতরাং আমি গেল। আচ্ছা, আর এই যে দেখছো না, দীপক 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 খুব ভালো ছেলে। তবে খুব বেশি ভালো তো আবার ভালো না। আমার হুকুম তামিল করতে রাজি হলো না, সুতরাং দেখতে পাচ্ছ, আমার বড় পেয়ারের বোড়ে সুনাম, সিকিমের সুনাম। এও বেয়াদবি করে বসলো, এও যাবে। বড়ে না সেন সাহেব, এটা বম। বম নিয়ে খেলা করলে কি হয় জানেন? শোনাম, ফের সেই লাল চোখ। কতবার বলেছি আমি হুকুমের গোলাম নয়, তুরুপের তাস। তুমি তুরুপের তাস? নিমক হারাম বেঈমান। নিমক হারাম? আপনার হুকুমে যে ভুকের আগুনে ধর্ম ইমান পুড়ে ছাই করে দিল, তাকে আপনি বলছেন বেঈমান? মনে হচ্ছে আজকে তুমি আমার সঙ্গে বোঝাপড়া করতে এসেছো। না সেন সাহেব, না। মায়ের চোখের জল মুছাতে ছুটে এসেছি। আমার বন্ধুকে তার মায়ের বুকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি, বাস। ওরে বাবা, এই যে দেখছি ভূতের মুখে রাম নাম। ভূতে রাম নাম করে না সেন সাহেব, ভূত রাম নাম শুনলে ছুটে পালায়। এই সুনামের কাঁধে যে পাপি ভূতটা এতকাল ভোর করেছিল, ওই বাচ্চার মুখে বন্ধু ডাক শুনে সে মুক্তি পেয়েছে। তাই তো আমি আজ নরকের দেওয়াল ভেঙে আমার বন্ধুকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। এসো বন্ধু। খবরদার, এই ভাবাই চাকা ঘরে সেন সাহেব, বন্ধুকে ছেড়ে দাও। ছেড়ে দাও। আমি তোমায় মারবো না, গুলি করে মারবো না। আপনি আটকান, আমি তাদেরকে পুলিশে খবর দিই। ওই সেন সাহেবের মুখোশটা
ভালো মানুষের এই হাত দুটোকে তুমি শয়তানের হাতিয়ার বানিয়েছিলে। আজ তৈরি হাতিয়ারে তোমাকে তোমার পাপের সাজা নিতে হবে। খুশি হয়েছ তো মা? আমি খুব খুশি হয়েছে। তুমি তোমার স্বামীকে ফিরে পেয়েছ। আমি আমারকে খুঁজে পেয়েছি। আমায় ছেড়ে দিন অজয় বাবু, ছেড়ে দিন। আমাকে ধরবার, এগিয়ে নিয়ে যাবার লোক ওই তো সামনে। বন্ধু, এসো বন্ধু, এসো। আমার গল্প শেষ। কেউ আমার নয়, কোনো নাম নেই কো আমার, শোনো মহাশয়, কারো কেউ নই গো আমি। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।